আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি। 2 কেজি চাল এবং 2 কেজি মুরগির মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে। সব কিছু মেজারমেন্ট এবং কি দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করব। আশা করি সবাই সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। পাটায় চলে এসেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আদাগুলোকে প্রথমে থেতলে নিতে হবে ভালো করে, তারপরে বাটলে একটু সুবিধা হবে, এই জন্য প্রথমে ভালো করে থেতলে নিয়েছি। তারপরে সবগুলোকে খুব ভালো করে একদম মিহি করে বেটে নিব, কারণ বেশি ভালো করে না বাটলে আদাটা যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে সেটা একদমই খেতে ভালো লাগবে না। একদম পেস্টের মতো করে নিব। আপনারা যদি চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি পাটায় বাটতে বেশি ভালো মনে করি। এটাকে তুলে নিয়ে নিব। তারপর দিয়ে দেব রসুনগুলো দিয়ে ভালো করে বেটে নিব। একদম পেস্টের মতোই করব। অনেকে আছে যারা রসুন আদা করে বেটে খেতে ভালোবাসে, কিন্তু কাচ্চি বিরিয়ানির মধ্যে রসুনটা পেস্ট করে দেওয়া সব থেকে ভালো হয়। তো রসুন বাটা হয়ে গিয়েছে, তুলে নিব। এরপর নিয়ে নিয়েছি কিছুটা জিরা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে পেস্ট করে বেটে নিয়েছি এবং কিছু ভাজা জিরার গুঁড়াও দেব। তারপর মাংসের মধ্যে চলে এলাম। ভালো করে কেটে কেটে দিব যাতে সবখানে ঢুকে যায়। মশলাগুলো দিয়ে দিয়েছি, মরিচ এবং হলুদ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু দিয়ে দিতে হবে লেবুর রস। আমি এখানে 2 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মেখে নিলাম। তারপর চলে গেলাম প্যানটা গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। হাত দিয়ে চেক করে নিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে। তারপর মাংসগুলো একে একে এখানে দিয়ে অল্প করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার শক্ত হয়ে যাবে, ভেতরে কিছুই ঢুকবে না। কিছুটা পরিমাণে ভেজে এটাকে নামিয়ে নিয়েছি। তারপর আবার মাংসগুলো দিয়ে আবার ঠিক একইভাবে উল্টে পাল্টে দিয়ে নেড়ে চেড়ে ভেজে আবার তুলে নেব। ঠিক আছে, মাংস শেষ। এরপর চলে গেলাম চালগুলো ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে দেব। আর অন্য পাশে কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করা। বেরেস্তাটা নামিয়ে নিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে। অবশ্যই বেরেস্তাটা লো আঁচে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, সব কিছু যেন খুব ভালো করে মিশে যায়। তারপরে একটু পরিমাণে পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই। দিয়ে দিয়েছি মুরগির মাংসের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে মাংসগুলো একে একে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে বেশ অনেকক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। তারপরে দিয়েছি বাদাম বাটা এবং টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারেন, তাহলে ভালো লাগবে। তারপরে ঢেকে এটাকে কষাতে দিব। আমি চিনিতে ভুলে গিয়েছিলাম। এদিকে চালগুলোকে পানি ঝরিয়ে তুলে নিয়েছি আর কিশমিশগুলো ভেজে নিয়েছি, ধুয়ে ভালো করে ভেজে তুলে নেব। এদিকে মাংসের মধ্যে কাঁচা আস্ত মরিচগুলো দিয়ে দিয়েছি কয়েকটা, কারণ অনেকেই মরিচ খেতে চায়। এদিকে চলে এসেছি চালটাকে ভেজে নেওয়ার জন্য। এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে চালগুলো দিয়ে দেব। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। এরপর দিয়েছি বাদাম বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আলুগুলোর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি।
তারপর চালের মধ্যে পানি দিয়েছি। আমি এখানে 2 কেজি চালের জন্য 4 লিটার পানি নিয়েছি মেপে মেপে। এখানে দিয়ে দেব একটু দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দুধ দিলে একটু অন্যরকম টেস্টি ফ্লেভার আসে। এরপর আলুগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে আলুগুলোকে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে আলুগুলো ভেজে নেব। এই পাশে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা নিজেদের স্বাদ মতো লবণটা দিবেন। তারপরে দিয়েছি আস্ত কাঁচামরিচ এবং কয়েকটা ফালি করা কাঁচামরিচ। তারপরে দিয়েছি বিরিয়ানির মশলা। সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এদিকে আলুটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এই পাশে আলুগুলোকে নামানো হয়ে গেলে দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে চালের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে সময় নিয়ে মেশাতে হবে। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ পর পর ঢেকে দেব। আবার খুলে খুলে নেড়েচেড়ে দেব। ঢেকে দেব, আবার খুলে মিশিয়ে দেব নেড়েচেড়ে। তারপর এখানে দিয়ে দিয়েছি কিশমিশ এবং বেরেস্তাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর কিন্তু নামিয়ে সার্ভ করে নিয়েছি। তো ভালো থাকুন সবাই, টাটা।